6 মাস পার হলেও জুলাই অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকার কাজ শেষ হয়নি। সেই সঙ্গে অনেক আহতরাই চিকিৎসার জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পাননি। সরকার অর্থ বরাদ্দ করলেও আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের কাছে তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত জুবায়েদ হোসেনের মায়ের এই কান্না একমাত্র ছেলেকে নিয়ে। 6 মাস ধরে হাসপাতালে জুবায়েদ এখনো মৃত্যু ঝুঁকিতে। পেলভিক ফ্র্যাকচার, যে হাড় ভাঙা, হাড় জোড়া লাগে নাই, তারপরে আবার যে পেটে যে অপারেশন হয় এটা এখন আবার ধরা পড়ছে যে ওর ইনফেকশন রয়ে গেছে। আন্দোলন দমন পীড়নের এমন দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেক আন্দোলনকারী। সরকারি হিসাবে এ সংখ্যা 11,000-এর বেশি। এখনো হাজারের মতো হাসপাতালে। এখন অবস্থা ময়মনসিংহ হাসপাতালে আছে, ইনফেকশন হয়েছে। আমাদের উপর আক্রমণ করে পুলিশ বাহিনী আর ওদের আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডা বাহিনী দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে 834 শহীদের তালিকার গেজেট প্রকাশ হয়েছে। আরও শহীদের তালিকা তৈরির কাজও চলমান। 6 মাস পার হলেও তা শেষ না হয় ক্ষুব্ধ ছাত্রনেতারা। সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারদের সহায়তার জন্য একটি নীতিমালা করা হয়। সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে 232 কোটি টাকা ছাড় দেয়া হলেও এর গতি একদমই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুরোপুরিভাবে সহায়তা করা যাচ্ছে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার প্রবণতা তৈরি হচ্ছে। গোষ্ঠী স্বার্থকে সার্ভ করার প্রবণতা থেকে তারা যতদিন না পর্যন্ত বের হতে পারছে। আসলে এই সামগ্রিক অভ্যুত্থানটিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমলা ধারণ করার যে বিষয়টি, তাদের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু সেটি প্রতিফলিত হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, আহত ও শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যথেষ্ট পারঙ্গমতার সাথে কাজ করছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, কিছু কিছু কাজ হয়তো স্লো হচ্ছে। আমরাও মানি কিছু কিছু কাজ স্লো হচ্ছে, আমরা আরও এক্সিলারেট করতে চাই। জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের 1 লাখ আর শহীদ পরিবারকে 5 লাখ করে টাকা দেয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।